আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাইফুল কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা রাখি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজ আমি আপনাদের সামনে ছোটখাটো একটা নকশা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান। অনেকে আমাকে কাজের জন্য ফোন করেন, অনেকে আবার কাজও দেন। ভাই, আমি খরচ ছাড়া কোনো টাকা ছাড়া কাজ করি না। জিনিসপত্র লাগে, যদি আপনি দিতে চান, কাজ করাইতে চান তাহলে দিতে পারেন, যদি না লাগে নিজে করবেন। আমি আপনাদেরকে সম্পূর্ণ নিয়মটা বিস্তারিত ভিডিওতে তুলে ধরব। আমার কথা যদি ভালো লাগে, নিয়ম কারণ যদি বলে দিই সুন্দর করে ভালো লাগে, 20 জনের মাঝে ভিডিওটা শেয়ার করবেন। ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে যেখানে হোক, ইমো, হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকে যেখানে হোক শেয়ার করে দিবেন। ইনশাল্লাহ আমি অনুমতি দিয়ে দেব। আপনারা যে নকশাটি দেখতেছেন, উপরে দুইটা আরবিতে লাইন দেখতে পাচ্ছেন আরবিতে। ওই দুইটা লাইন হচ্ছে লিখতে হবে না। অনেকে আছে কি ওই দুইটা সহ লিখে দিবে। অনেক কবিরাজ আছে, আমি দেখছি অনেক মানুষ আছে উপরে দুইটাই পর্যন্ত লিখে দিছে, কিন্তু ওই দুইটা হচ্ছে নিয়ম। আমি শুধুমাত্র দিছি যারা বাংলা ভাষা বুঝে না। অনেক পাকিস্তান থেকে, অনেক জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখে আলহামদুলিল্লাহ অনেকে আমাকে বলে ভাই উর্দুতে অনুবাদ করেন। আমি আপনাদেরকে আরবিতে দিছি, যেভাবে কিতাবে আছে ওভাবে দিছি। দেখেন, আমি একটা নিয়ম দিয়ে দেব, ওই নিয়মটা পালন করবেন, দেখবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি থাকতে পারবে না। আপনারে ছাড়া একটা মুহূর্ত সে আর থাকতে পারবো না, আপনার কাছে চলে আসবে। বিয়াস প্রেমিকা চলে গেছে, তাকে নিয়ে আসতে পারবেন। নকশাটি আপনি শুধুমাত্র এই ছোট একটা নকশা, উপরে দুইটা লাইন বাদ দিয়ে এই ছোট নকশাটা লিখিতে হবে। আপনি শনিবার অথবা মঙ্গলবার ছাড়া নকশাটি লিখিত হবে। 7টি নকশা লিখিত হবে। জাফরানের কালি দ্বারা লিখিবেন, কুমকুম কস্তুরি দিয়ে নকশাটি লিখিবেন। এক বসা অবস্থায় 7টি নকশা আপনাকে লিখিতে হবে। আপনার কাজ শেষ। এবার নকশা 7টি লিখার পরে আপনাকে কি করতে হবে বলে দিতেছি। 7টি নকশা আপনার লেখা শেষ। আপনি এখন সুন্দর করে নকশা যেগুলা দেখতে পাচ্ছেন, নকশাগুলা আপনি তুলো, ওই শিমুল গাছের তুলা আছে, ওগুলো আমাদের বাসায় তুলা বলে। ওই শিমুল গাছের যে ফল ওই ফলটাকে বালুশের ভিতরে যে তুলাটা দেয়, ওই তুলাটা ওইটা আপনাকে ওইখানে দিতে হবে। আর অবশ্যই নকশার নিচে আপনাকে আরবিতে নাম লিখতে হবে। অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের জন্য দেওনা হইয়া যাক, পাগল পাড়া হইয়া যাক। দিছেন? আপনি কবিরাজ হয়ে থাকলে আপনি ওই যে হাজির করবে, যাহার কাছে আনবে, ভালোবাসার মানুষ গেছে, ওনাকে দিয়ে দিবেন। এশারের নামাজের পর আপনি চামেলি তেলও দেবেন সাথে। আপনি আগুনের মধ্যে জ্বালাইবেন। এশারের নামাজের পরে কন্টিনিউ 7 দিন পর্যন্ত 7টি পলিতা বানাইয়া জ্বালাবেন। যদি ব্যবহারের কাপড় পান ওখানে আপনি দিয়া জ্বালান। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম, কাজ হতে বাধ্য হবে। আমি তো সারা জীবন থাকবো না, আমার ভিডিওটা অনলাইনে থাকবে। আপনার অবশ্যই উপকার পাবেন। ভুলভাল ভিডিও আমি দিই না। আপনারা চাইলে আমার মাধ্যমে কাজ করাইতে পারেন, যদি আপনার বিশ্বাস থাকে। না থাকলে দরকার নেই, নিজে করবেন। হইলে হইব, না হইলে দরকার নেই। ভাই, অনেক উল্টাপাল্টা বলে অনেকের কবিরাজের কাছে টাকা দিয়েছেন, প্রতারণা হয়েছেন, বলার কিছু নেই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।